এই মুহূর্তে আইএসএফ এর নেতা মারাত্মক অভিযোগ করলেন শওকত মোল্লা এবং নটরাজ ক্রিমিনাল হয়ে ক্যানিং পূর্ব থেকে মানুষ এসে লড়াই করতে গিয়ে কত মানুষ মারা গিয়েছে। কারণ এমন কথা কেন বলছি, আইএসএফ এর নেতা বলছে কাল রাতে বোমা মারতে গিয়ে বোমা ব্লাস্ট করে এবং তার জেরে দুজন মারা যায় এবং আইএসএফ এর সহকর্মী দেখতে যাবার কারণে আইএসএফ কর্মীদের মারধর করে এবং তারপরে একেবারে ভাঙরে গায়ে উত্তেজনা। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কারিমুল ইসলাম কি বললেন দেখুন বিস্তারিত খবর। 2023 সালের পর থেকে ওই নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ের জমিনের দায়িত্বে আসার পরে, এটা আজকে বলে না, এটা একাধিকবার আমি ওই নটোরিয়াস ক্রিমিনালকে জিজ্ঞাসা করতে যাই, বারবার আমাদেরকে বলে সমাজ বিরোধী কি নাম জিনিসটা খায় না আমাকে, আমরা জানতাম না। তাহলে ও কত বড় সমাজ বিরোধী, আজকে এরকম জায়গায় একটা বোমা বানছিল। যতটুকু আমাদের কাছে খবর আছে, দুজন ডেড আছে, আরো লাশগুলো কোথায় গিয়েছে সেগুলো দেখতে হবে। এটা এই ইতিহাস প্রথম ভুলে গেলে হবে না। 2023 সালে আমাদের কাছে যতটুকু খবর আছে, ক্যানিং এর মা বোন যাদের এখনো তাদের স্বামী ঘর ছাড়া, যাদেরকে বলে রেখে দিয়েছে তোমার স্বামী বাইরে আছে, পুলিশে ধরবে, এগুলো আপনারা তদন্ত করুন। আজকে যে ক্যানিং এ জীবনতলা থানা একটা কনস্টেবল না মারা গেলে আমরা জানতে পারতাম না ভাঙড়ের জমিনে এসে কতজন মানুষ মারা গিয়েছে। ওর হয়ে এই জায়গায় লড়াই করতে এসে কতজন মানুষ প্রাণ হারিয়েছে। একটা মহিলা আমার বোন প্রাণ হারিয়েছিল ক্যানিং থানায়, জীবনতলা থানায়। তার বডি যখন উদ্ধার করা হয়, তার তখনই বোঝা যায় যে তার বাবা ভাঙড়ে এসে লড়াইতে এসে তার আব্বা শহীদ হয়েছিল, মার্ডার হয়েছিল। সমাজ বিরোধী এই যাক দুটো লাশ পড়ে আজ ভাঙড়ের জমিনে কি করতে চাইছে? বোমাগুলি বারুদ, আমরা বোমাগুলি বারুদ। নওশাদ সিদ্দিকী আমাদেরকে এটা শেখায়। 5 বছর এটা দেখা যাবে না ওই জায়গায় নওশাদ সিদ্দিকীর বোমা বারুদ তো দূরে আমি ছেড়ে দিয়েছি, একটা সিঙ্গেল ওয়ার্ডও ভুল দেখাতে পারবে না। আর বোমাগুলি বারুদের কথা বলছেন আপনারা। পঞ্চায়েত নির্বাচনের তারপরে যদি এরকম বোমা বিস্ফোরণ হয়, মানুষ ভোট দেবে কিভাবে? সেটা মানুষ জানবে, কলকাতা পুলিশ জানবে। আমরা তো আমাদের এমএলএ বারবার বলে এনআইএ তদন্ত চাই। এখনো যদি না এনআইএ তদন্ত হয়, তা আর কখন আসবে এনআইএ? আমরা চাই যে ভাঙড়ে 9টা থানা করেছে, আমি বারবার বলি 9টায় হবে না, 90টা থানা করুক, আমাদের প্রত্যেকটা বাড়ির খবর রাখুক। আমরা বোমা দিই, কারা বোমা দেয়? আমাদের কাছে বন্দুক থাকে, কাদের কাছে বন্দুক থাকে, দুধ কা দুধ পানি কা পানি হবে। আসো এনআইএ তদন্ত আনো, সাথে সাথে আমরা আমাদের বাড়ি নিয়ে যাবো, প্রত্যেকটা নেতা কর্মীর বাড়ি নিয়ে যাবো, আমরা বাড়ি আমাদের সার্চ করাবো, ওদের দম আছে। কি এরকম বিস্ফোরণ আরো বাড়বে? এই যা তাল দেখছি তো, এ তো সবে দুটো গিয়েছে শুনছি, এখনো কটা যাবে? ও তো বললো যে 4-5টা জাহান লোবো। এখন কাল নেবে আর কে বলি হবে, আমাদের তো বোঝাই মুশকিল। যারা মারা গিয়েছে তাদের পরিচয়পত্র কিছু জানা গেছে? না, এখনো পরিচয়পত্র কিছু জানা যায়নি। সময় হোক, আপনারাও বুঝতে পারবেন, আমরাও দেখতে পাবো যে মানুষগুলো কোথা থেকে আসছে আর কিভাবে ভাঙড়ের জমিনে এসে বোম বন্দুক রেখে দিয়ে চলে যাচ্ছে, বোম বাঁধছে, এই জায়গায় বোঝা যাবে। তারা কারা যারা মারা গিয়েছে? আমাদের কাছে যতটুকু সূত্র মারফত খবর আছে, বাইরের লোক, ক্যানিং এর লোক। কিছুদিন পূর্বে বিধায়ক শওকত মোল্লা বলেছিল যে ভাঙড়ে যদি লাশ করুক ভাঙড়কে আমরা চাই। মূলত আপনি কি মনে করছেন তারই প্রতিফলন এটা? তারই প্রতিফলন এই চালতে বেরিয়ার জমিনে আমার রাজ্জাক ভাই। আজ চিন্তা করবেন, রাজ্জাক ভাই লাশ গিয়েছে, রাজ্জাক ভাই শহীদ হয়েছে, লাভটা কার হয়েছে? এদের চুনোচানা নেতাদের হয়েছে। এরা এটাই বোঝা যায় যে এদের নিজের গার্ড বাড়ানোর জন্য রাজ্জাক ভাইকে মার্ডার করেছিল, রাজ্জাক ভাইকে ফোন করেছিল, একদম এটাই তার প্রমাণ। আর যদি না হতো, বারবার সবে তো ধরো কালকে না পরশুদিন তো প্রার্থী ঘোষণা হলো, আজকে যদি দুটো লাশ ফেলে, এখনো তো বাকি 1.5 মাস আছে, কি করবে ও? ভাঙড়ের মানুষকে চিন্তা করতে বলবো যে এরকম একটা মানুষকে ভাঙড়ে না ঢুকতে দেওয়াই ভালো। আমরা মতে বলে পার্টি যে যাই করি এনি ভাও, কিন্তু এরকম একটা ক্রিমিনালকে ভাঙড়ে না ঢুকতে দেওয়াই ভালো।